বলছে স্যার? না স্যার, এটা আমি বিশ্বাস করতে পারছি না। না স্যার, এটা হতেই পারে না। স্যার এটা কি বললো? এটা কি করে সম্ভব? এটা তো হতেই পারে না। হ্যালো সোলজার, তাড়াতাড়ি তোমরা বর্ডারে আসো। হ্যাঁ জয়েন স্যার, কি হয়েছে বলো? আমাদেরকে তো ইমার্জেন্সি রেখেছো কেন? স্যার তাড়াতাড়ি বলো কি হয়েছে। আরে দাঁড়া, তোরা এসে নেই বকবক শুরু করে দিয়েছিস, আমাকে বলতে দে। সোলজার একবার এগুলো দেখো। আরে স্যার, এগুলো কি? কেন তুমি দেখতে পাচ্ছ না এগুলো কি? ফোনটা আমাকে দাও, এখানে আসো। আরে সোলজার এই দেখো, এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ওই পুলিশ স্টেশন, আর এখানে বোম ব্লাস্ট হয়েছে। আরে স্যার, এইসব তুমি কি কথা বলছো? এটা কি করে হলো? শুধু এটা না, এটা দেখো, এটা হলো আমাদের ওই শান্তিপুর স্টেশন, প্রায় এখান থেকে 7 কিলোমিটার হবে। এখানে ওই সেম ভাবে বোম ব্লাস্ট হয়েছে। আরে স্যার, এখানে বোম ব্লাস্ট হয়েছে? হ্যাঁ, শুধু এখানে থেমে থাকবে না। এটা দেখো, এটা হলো আমাদের 3 নম্বর ক্যাম্প, প্রায় এখান থেকে ওই 20 কিলোমিটার হবে। এখানেও ওই সেম ভাবে বোম ব্লাস্ট হয়েছে। আর এটা দেখো, এটা হলো আমাদের ওই পুলিশ স্টেশন আছে, ওখান থেকে ওই 10 কিলোমিটার হবে, ওখানে একটা স্কুল মাঠ আছে, ওই স্কুল মাঠেও ওই সেম ভাবে বোম ব্লাস্ট হয়েছে। আরে স্যার, এই সব জায়গায় বোম ব্লাস্ট হচ্ছে কেন? এটা কি করে হলো? সোলজার এর মধ্যে কমন কি জানো? কি স্যার বলো? সোলজার এই 4টে বোম ব্লাস্ট পুরো 4 মিনিটের মধ্যেই হয়েছে। সেম ঘটনা, সেম জায়গা, আবার সেম টাইমিং। এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এইগুলো হলো কি করে? সোলজার আমি তোমাদের দুজনকে একটা মিশন দেব, তোমরা কি সেই মিশনটা করবে? হ্যাঁ স্যার বলো, আমাদের কি মিশন করতে হবে? আমরা সব মিশনের জন্য রেডি। কি হলো, তুই কিছু বললি না কেন? তুই মিশনে যাবি না? আরে না না স্যার, আমিও তো মিশনে যাব। তাহলে এতক্ষণ কিছু বলছিলি না কেন? চুপ করেছিলি কেন? হ্যাঁ চল, চুপচাপ চল। চলো সোলজার। আরে না না, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি এখানে কি করা যায়। স্যার, আমরা মিশনের জন্য রেডি আছি, বলো আমাদেরকে কি করতে হবে? দেখে তো মনে হচ্ছে না তোমরা রেডি আছো। কেন স্যার, রেডি হওয়ার জন্য কি বিয়ে বাড়ি ড্রেস পরতে হবে নাকি? স্যার তুমি যদি বলো আমরা বিয়ে বাড়ির ড্রেস পরে আসতে পারি। ওই চুপ করে থাক, তোদের দুজনের সাথে এখানে আমি মজা করতে এসেছি, যেটা বলবো সেটা করবি। সোলজার এই অ্যাড্রেসে একটা বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে তোমাদের দুজনকে একটা ডায়েরি আনতে হবে। আর একটা কথা মনে রেখো তোমরা দুজন, তোমাদের দুজনকে ওই ডায়েরিটা কিন্তু নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ইউনিফর্ম পরে যাবে না, যে যার নিজের ড্রেস পরে যাবে। তাড়াতাড়ি যাও। স্যার, আমরা না মিশনে যাচ্ছি, কিন্তু ঘটনাটা কি ঘটেছে যে তুমি এত টেনশনে আছো সেটা বলো। হ্যাঁ স্যার বলো, এই মিশনে এমন কি আছে যে তুমি এত টেনশনে আছো? আরে সোলজার, টেনশনের কথা আর বলো না, আমি যা শকড হয়েছি আমি নিজেকেই সামলাতে পারছি না। আমি এখন কি করব? আরে সোলজার, আগে গিয়ে তোমরা ওই ডায়েরিটা নিয়ে আসো, তারপর তোমাদের দুজনকে আমি ঘটনাগুলো বলছি। ঠিক আছে স্যার, আমরা যাচ্ছি। আমার লাইফে আমি এরকম ঘটনা জীবনেও দেখিনি। আরে সোলজার, আমরা তো ওই ঘরের মধ্যে চলে আসলাম, কিন্তু ওই ডায়েরিটা কোথায় আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। আরে সোলজার, এটা তো আমরা জানি, একটু নতুন কিছু বলো। নতুন কিছু বলতে পারবো না, এখন আমাদেরকে ওই ডায়েরিটা খুঁজতেই হবে। আবার সে তুমি একই কথা বলছো? তুই কি এখন এখানে আমার সাথে মজা করতে এসেছিস? আরে না না সোলজার, আমরা তো ডায়েরি খুঁজতে এসেছি। আরে সোলজার, তুমি তো জানোই আমরা এখানে ডায়েরি খুঁজতে এসেছি, তাহলে তো বকা বকা করছো কেন? তাড়াতাড়ি চলো ডায়েরিটা খুঁজি, আমাদের হাতে বেশি টাইম নেই। সোলজার, তোমরা তো ঘড়ি নেই, তাহলে টাইম কি করে থাকবে? আরে সোলজার, সে এত বড় ঘড়ি, আমরা ডায়েরিটা খুঁজবো কি করে? আরে সোলজার, একটা কথা বলো তো, তুমি আর্মি চাকরি পেয়েছো কি করে? আরে সোলজার, আমি ছোটবেলায় অনেক কষ্ট করেছি দেখে আমি আর্মি চাকরি পেয়েছি। তাহলে এখানে ডায়েরিটা কষ্ট করে খুঁজো, ডায়েরি ঠিক পেয়ে যাবে। ঠিক আছে সোলজার, তুমি এদিকে ডায়েরি খুঁজতে যাও, আমি এদিকে যাচ্ছি। ও দাঁড়া, তুই বলার কে? তুই এদিকে যা, আমি এদিকে যাচ্ছি, যা।
ডায়েরিটা তো খুঁজতেই পাচ্ছি না। সোলজার, তাড়াতাড়ি এখানে আসো। সোলজার, কি হয়েছে? আরে সোলজার, এই দেখো এটা কি? আরে সোলজার, এটা তো একটা নোংরা খাতা, তাড়াতাড়ি ফেলে দাও। আরে গাধা, এটাই তো ডায়েরি। তুই আর্মির চাকরি করিস, কোনটা ডায়েরি কোনটা খাতা এটা জানিস না? চল তাড়াতাড়ি। চল চল চল। আরে সোলজার দাঁড়াও, এটা কি সেই ডায়েরি যেটা আমাদের স্যার আনতে বলেছিল? আরে এত বড় ঘরের মধ্যে এই একটা ডায়েরি আছে, নিশ্চয়ই এই ডায়েরিটাই হবে। তোর কি মাথায় এইটুকু বুদ্ধি নেই? চল তাড়াতাড়ি। ওই দাঁড়া, আমি আগে যাব। এই নাও স্যার, তুমি যে বলেছিলে ডায়েরি আনতে, সেই ডায়েরি নিয়ে এসেছি। বাহ সোলজার, তুমি তো মিশনটা পুরো কমপ্লিট করে দিলে আর তুমি ডায়েরিটা নিয়ে এসছো। ওয়েল ডান। স্যার এবার বলো ঘটনাটা কি? সোলজার, তোমরা তো এখানে নতুন জয়েনিং হয়েছো, তাই এই ঘটনার ব্যাপারে তোমরা কিছু জানো না। 5 বছর আগে যা ঘটনা ঘটেছিল সব এই ডায়েরিতে লেখা আছে। কিন্তু স্যার 5 বছর আগে ঘটনার সাথে এখনকার বোম ব্লাস্টের কি কানেকশন আছে? সোলজার, কানেকশন তো আছেই, এর জন্য তো তোমাকে এই ডায়েরিটা আনতে বলেছি। এই দেখো সোলজার, এখন যে বোম ব্লাস্টটা হয়েছে 5 বছর আগে ওই সেম জায়গায় ওই সেম টাইমিং এ ওই বোম ব্লাস্টটা হয়েছে। আর ওদের মধ্যে যে লিডার ছিল তার নাম হলো রুদ্র কিং খান। কিন্তু ওকে তো আমরা 5 বছর আগে এনকাউন্টার করে ফেলেছিলাম। রুদ্র কিং খান নামটা ভালোই রেখেছিস। আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? তুই আমাদের এখানে বোম ব্লাস্ট করে অনেক মানুষকে মেরেছিস। অনেক স্কুল স্টুডেন্টকে মেরেছিস আর অনেক ক্ষতি করেছিস। আর তুই কি ভাবলি তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো, পরে তুই ওখান থেকে বেঁচে যাবি? না না না, তোকে আমি এই ঘরের ভিতরে এনকাউন্টার করে মেরে ফেলবো। কি হলো, তুই হাসছিস কেন? তোকে এখন আমি এখানে মেরে ফেলবো, তোর ভয় করছে না? ভয় তো সেই পায় যে ভয় নিয়ে জন্ম হয়। আমি কোনোদিন ভয় পাইনি আর কোনোদিন ভয় পাবো না। আর এখন 5 বছর পর ওই বোম ব্লাস্ট গুলো করলো কে? তাহলে স্যার বাকি তিনজনের নাম কি? বাকি তিনজনের নাম হলো, একজনের নাম হলো ডন পাপাই, আর একজনের নাম পাপ্পু খান, আর একজনের নাম হলো সাকিব খান। তাহলে স্যার এই বাকি তিনজন এখন কোথায় আছে? সোলজার, এখানে লেখা আছে যে ওদের 3 জনের জেল হয়ে যায়, আর তার 1 বছর পরে ওরা নাকি জেল থেকে পালিয়ে যায়, আর তার কিছুদিন পর ওদের 3 জনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু ওই অ্যাক্সিডেন্টে খালি ওরা 2 জনই মারা যায়। ডন পাপাই ওই অ্যাক্সিডেন্টে বেঁচে গেছে, আর তারপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যায়নি। স্যার ডন বাবাই তো বেঁচে গেছে আর ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমার মনে হয় ওই বোম ব্লাস্ট করছে। সোলজার, ওই যে সব বোম ব্লাস্টগুলো করেছে সেটা আমরা এখনো প্রুভ করতে পারছি না। স্যার 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 তোমার সাথে একটা দরকারি কথা আছে। কি হয়েছে সোলজার, এত হাঁপাচ্ছ কেন? স্যার আমার মনে হয় আমাদের সোলজারদের মধ্যেই কে একজন গাদ্দারি করছে। তার মানে তুমি গাদ্দারি করছো নাকি? আরে স্যার তুমি কি পাগল নাকি? আমি আমার দেশের সঙ্গে গাদ্দারি করবো কেন? আর আমি যদি গাদ্দারি করতাম তাহলে তোমাকে এসে বলতাম কেন? তাহলে শুনি কি গাদ্দারি করছে? আরে স্যার আমাদের টিমে পবন সোলজার আছে না, আমার মনে হয় ওই গাদ্দারি করছে। আরে সোলজার, তুমি কি পাগল নাকি? তুমি আমাদের এই সোলজারদের গাদ্দার বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরে স্যার আমার মাথা খারাপ হয়নি, আমি একদম ঠিক কথাই বলছি। থাক সোলজার, তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি আমাদের সোলজারদের নামে বদনাম করছো। আমার এইটুকুনি বিশ্বাস আছে যে আমাদের সোলজাররা কোনোদিন বেইমানি করতে পারবে না। আর তুমি এখন এখান থেকে যাও, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে স্যার, আমি আর তোমাকে কোনোদিন কোনো কথা বলবো না, কিন্তু আমার একটা কথা শোনো, ঘটনাটা কি হয়েছিল? ঠিক আছে বলো, কি হয়েছিল? আরে তুমি পাগল নাকি? এখন ভোটারে খুব ঝামেলা চলছে, আমি এখন ছুটি নিতে পারবো না। তুমি এখন ফোন রাখো, আমার অনেক কাজ আছে। তোমাকে আমি কতবার বলেছি বর্ডারের আশেপাশে আসবে না, তাড়াতাড়ি এখান থেকে যাও, নেক্সট টাইম জানি বর্ডারে না দেখি। আরে আমি যদি এখানে না আসি তাহলে আমাদের কাজটা হবে কি করে? ও ঠিকই তো, আমি তো ভুলে গেছিলাম। ঠিক আছে তাড়াতাড়ি দে। এনে তাড়াতাড়ি এখান থেকে যা। সোলজার,
তুমি এসব কি বলছো? তারপর কি হয়েছিল? হ্যাঁ স্যার, তারপর আমি যখন ওকে জিজ্ঞাসা করতে যাই, আরে সোলজার তুমি ওই জায়গায় কার সাথে কথা বলছিলে? ও হ্যাঁ সোলজার, ও আমার একটা বন্ধু ছিল, ওর সাথে আমি দরকারি কথা বলছিলাম। দরকারি কথা বলছিলে, ঠিক আছে, কিন্তু তুমি ওকে একটা জিনিস দিলে, সেটা কি ছিল? আরে সোলজার, তুমি কি কথা বলছো? ওকে আমি কিছু দিইনি। আচ্ছা, তুমি ওকে কিছু দাওনি, তাহলে এটা বলো ও তোমার কেমন বন্ধু হয়? ও বর্ডার পর্যন্ত চলে এসছে। কি হলো সোলজার, কথার উত্তর দিতে পারছো না? গলা কি শুকিয়ে গেছে নাকি? সোলজার, ও আমার বন্ধু হয় আর ওর সাথে আমার পার্সোনাল কথা ছিল, আর সেটা আমি তোমাকে বলতে যাবো কেন? সর এখান থেকে। সোলজার, আমাদের এখানে যে বোম ব্লাস্টটা হয়েছে, আমাদের সোলজার পবনের সে বোম ব্লাস্টের সঙ্গে কোনো কানেকশন নেই তো? স্যার, আমার মনে হয় কানেকশন আছে, কারণ আমি পবনকে আজ পর্যন্ত কারোর সাথে দেখা করতে দেখিনি বা কারোর সাথে কথা বলতে দেখিনি, কিন্তু যেদিন থেকে আমাদের এখানে বোম ব্লাস্ট হয়েছে আর আজকে পবন একটা ছেলের সাথে কথা বলছিল, আর ওই ছেলেটাকে পবন একটা জিনিসও দিয়েছিল, আর এটা থেকে মনে হচ্ছে পবন ওই বোম ব্লাস্টের সাথে জড়িত আছে। সোলজার, পবন এখন কোথায় আছে? স্যার, পবন এখন ওইদিকে আছে। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি আসছি। সোলজার, ফোনে কার সঙ্গে কথা বলছিলে? আরে স্যার, বাইক থেকে ফোন করেছিল, তাই কথা বলছিলাম। ও তাই নাকি? আচ্ছা একটা কথা বলো, একটু আগে বর্ডারের ওই পাশে তোমার সাথে কে দেখা করতে এসেছিল? স্যার, তুমি কার কথা বলছো? আমি তো বুঝতেই পারছি না। ও আচ্ছা, বুঝতে পারছো না? এই বন্দুক দিয়ে তোমার নিচে ধরবো, তোমার সবকিছু বেরিয়ে যাবে। আরে স্যার, আমার মনে পড়েছে, ও আমার বন্ধু হয় আর আমার সাথে দেখা করতে এসেছিল। কেন, কিছু হয়েছে? আরে না না সোলজার, কিচ্ছু হয়নি। তোমার ফোনটা আমাকে দাও। কেন স্যার, আমার ফোন দিয়ে তুমি কি করবে? তোমার ফোন দিয়ে আমি কিচ্ছু করবো না, তোমার ফোনটা আমার একটু দরকার, তোমার ফোনটা দাও। না না স্যার, আমি ফোন দিতে পারবো না। আমি তোমাকে যেটা বললাম তুমি সেটা শোনো, তোমার ফোনটা আমাকে দাও। আরে সোলজার, তোমাকে কে গুলি মারলো? তোমার কিছু হয়নি তো? না না স্যার, আমার কিছু হয়নি, আমার পায়ে সামান্য গুলি লেগেছে। তুমি এক কাজ করো, আমার পায়ে যে গুলি মেরেছে তাকে তুমি ধরো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে সোলজার, তুমি এখানে থাকো, আমি আসছি। আরে সোলজার, আরে সোলজার কি হয়েছে? উঠো সোলজার, সোলজার উঠো। সোলজার, তুমি ঠিক আছো তো? স্যার, তুমি চলে এসছো আর ওকে তুমি ধরতে পেরেছো? আরে না সোলজার, ওকে তো আমি দেখতেই পেলাম না, ওকে আমি ধরবো কি করে? সোলজার, তোমার ফোন কোথায় গেল? স্যার, আমার ফোন তো এখানেই ছিল, জানি না কোথায় চলে গেল। আরে সোলজার, তুমি এখানে ছিলে, তুমি জানো না তোমার ফোন কোথায় চলে গেল? স্যার, তুমি যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, জানি না এইটুকু সময় কি হয়ে গেল। সোলজার, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ স্যার, আমি এখন ঠিক আছি। ঠিক আছে সোলজার, তুমি এখন ক্যাম্পে যাও, আমি আসছি। আমি তো কিছুই বুঝতে পারছি না ঘটনাটা কি ঘটছে। আমাকে আগে পপন সোলজারদের বাড়িটা চেক করতে হবে। এই তো আমি পবনদের ঘরে চলে এসেছি। এখন আমাকে পবনের ঘরটা ভালো করে চেক করতে হবে। পবন কি আদৌ ওই বোম বিলাসের সঙ্গে যুক্ত আছে নাকি নেই? আরে এটা তো পবনের গাড়ির চাবি, কিন্তু এটা এখানে কি করছে? আমি তো এই পবনের বাড়ি পুরো চেক করলাম, কিন্তু আমি পবনের বাড়ির থেকে তো কিচ্ছু পেলাম না। আমার কি মনে হয় পবনের এই বোম ব্লাস্টের সঙ্গে কোনো কানেকশন আছে নাকি নেই? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে আমরা এতদিন ভুল মানুষকে খুঁজছিলাম। তাড়াতাড়ি তোর ফোনটা দে। ও তুই চলে এসছিস, ফোনটা নে আর এখান থেকে যা। তার মানে আমাদের সোলজার পবন এইসব করছিল। সোলজার পবন, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি একটা ইন্ডিয়ান আর্মি অফিসার হয়ে
অনেক মানুষকে মেরেছো, তোমাকে আমি ছাড়ছি না। বলো স্যার, আমাকে এত ইমার্জেন্সি ডাকলে কেন? সোলজার, কালকে যখন আমি পবনের বাড়ি চেক করতে যাই, তখন দেখো আমি পবনের বাড়ি থেকে এগুলো পেয়েছি। স্যার, তার মানে পবনই সব বোম ব্লাস্ট গুলো করেছে? সোলজার, সেটা আমি এখনো বলতে পারছি না, কিন্তু ওর বাড়ি থেকে কাগজ পাওয়ার পর আমার মনে হচ্ছে যে এই বোম ব্লাস্ট গুলো ওই করেছে। এখন ওকে ধরতে হবে, তারপরে আমরা সবকিছু জানতে পারবো। সোলজার, পবন এখন কোথায় আছে? ওকে ডাক দাও। আরে স্যার, পবনকে এখানে আনবো কি করে? পবন তো আজকে বর্ডারে আসেনি, আর ওকে তো বর্ডারে আমি আজকে দেখতে পাচ্ছি না। আমি জানতাম এরকমই কিছু একটা হবে। একটা কাজ করো, তোমার ফোনটা বের করে পবনের লোকেশনটা ট্যাগ করো। ঠিক আছে স্যার। এই নাও স্যার, পবনের লোকেশন বের করে ফেলেছি। ঠিক আছে সোলজার, তুমি এখানেই থাকো, আমি পবনকে ধরে নিয়ে আসছি। সোলজার, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ স্যার, বলো কি দরকারি কথা। সোলজার, আমাদের এখানে যে বোম ব্লাস্টটা হয়েছে, তুমি তাকে এখনো খুঁজে বের করতে পারোনি। তোমাকে 2 দিন টাইম দিলাম, তুমি যদি 2 দিনের মধ্যে তাকে না ধরতে পারো, তাহলে তোমাকে আমি সাসপেন্ড করে দেবো। আরে স্যার, আমাকে আর সাসপেন্ড করার দরকার নেই, কারণ যে বোম ব্লাস্টটা করেছে তাকে আমরা ধরতে পারবো। এটা দেখো। আরে সোলজার, তুমি এগুলো পেলে কোথা থেকে? আরে স্যার, যে বোম ব্লাস্ট গুলো হয়েছিল এই সেই ফটো, আর এই ফটোগুলো আমি পপন সোলজারদের বাড়ি থেকে পেয়েছি। আর এই ফটো থেকে মনে হচ্ছে যে এই বোম ব্লাস্ট গুলো সবে সোলজার পবনই করেছে। তাই ওকে ধরার জন্য এখন আমি যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি সোলজার পবনকে ধরে নিয়ে আসছি। ওই সবে বোম ব্লাস্ট গুলো করেছে। ঠিক আছে সোলজার, তোমাকে আমি লাস্ট চান্স দিলাম, যে বোম ব্লাস্টটা করেছে তাকে তুমি ধরে নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। পপন, ভালোই ভালোই বলছি, নিজেকে স্যালেন্ডার করে দে, কারণ তুই যে বোম ব্লাস্টগুলো করেছিস তার সব প্রমাণ আমি পেয়ে গেছি। আর তুই কি ভাবলি তুই আমাদের বর্ডার থেকে সব বোম ব্লাস্টগুলো করবি আর আমি জানতে পারবো না? হ্যাঁ, এখন দেখ তোর আমি কি অবস্থা করি। পপন, আমি কিন্তু আরেকবার বলছি, নিজেকে স্যালেন্ডার করে দে। এইভাবে চুপ করে থাকলে তুই বাঁচতে পারবি না। পবন, আরে পবন তো মরে গেছে। পবনকে আবার কে মারলো? আমি ভেবেছিলাম যে সব বোম ব্লাস্টগুলো পবন করেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে পবনের পিছনেও কারোর হাত আছে বোম ব্লাস্ট করার। কিন্তু সেটা কে আমি তো জানতেই পারছি না। আমি এখানে আসার আগেই পবনকে কেউ মেরে দিয়েছে, কিন্তু সেটা কে? আর এই বোম ব্লাস্ট করার পিছনে কার হাত আছে? পবন তো মরে গেছে, এখন আমি স্যারকে গিয়ে কি জবাব দেব? না না, আমাকে যে করে হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে, আর জানতেই হবে এর পিছনে কার হাত আছে। সোলজার, তুমি চলে এসছো। আমার সন্দেহটাই ঠিক ছিল, এইসব ঘটনা পবন করেনি, পবনের পিছনে অন্য কারোর হাত আছে। আর এই কথা তো তোমাকে আমি কালকে ফোন করে বলেছি, আর স্যারকেও আমি বলে দিয়েছি। এখন তুমি আর আমি মিলে যে এইসব ঘটনা করেছে তাকে ধরবো। বিজয়, স্যার তোমাকে সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু কেন? স্যার আমাকে সাসপেন্ড করতে যাবে কেন? আমি কি করেছি? বিজয়, স্যার আমাকে বললো তুমি এই মিশন কমপ্লিট করতে পারোনি, এতে অনেক মানুষের ক্ষতি হয়েছে, তার জন্য স্যার তোমাকে সাসপেন্ড করে দিয়েছে। আরে সোলজার, স্যার এইসব কি কথা বলছে? স্যার কি একটু বুঝতে পারছে না আমার এই মিশনটা কমপ্লিট করার জন্য আমার আরো কিছু দিনের সময় লাগবে? আর এটা কোনো সাধারণ মিশন নয়। এই মিশনটা যদি এখন আমি না করতে পারি তাহলে এই ঘটনাটা আরো বেড়ে যাবে। সোলজার, তুমি একটা কাজ করো, তুমি স্যারকে কল লাগাও, আমি স্যারের সঙ্গে কথা বলছি, কারণ সকাল থেকে স্যার আমার ফোন ধরছে না। আরে বিজয়, স্যার তো বাইরে দরকারে কাজে গেছে, আর স্যার এটা বলেছে তোমার ফোন কোনোদিনও ধরবে না, আর স্যার এটাও বলেছে তোমাকে সাসপেন্ড হয়ে ডাইরেক্ট বাইরে চলে যেতে, কারণ তুমি মিশনটা কমপ্লিট করতে পারোনি। আর স্যার বলেছে তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। সোলজার, আমি ভেবেছিলাম এই মিশনটা কমপ্লিট করব, কারণ এই মিশনের সঙ্গে অনেক ঘটনা জড়িত আছে। সেটা আমি আর করতে পারলাম না, আমাকে এই মিশনের থেকে সরিয়ে দিল। বিজয়, তোমাকে সাসপেন্ড করিয়ে তোমার জায়গায় অন্য একজনকে পোস্টিং করাবে, আর ওকে দিয়ে মিশনটা কমপ্লিট করাবে। সোলজার, আমি কোনোদিন ভাবিনি যে স্যার আমাকে এভাবে সাসপেন্ড করে দেবে আর আমার সাথে এরকম হবে। ঠিক আছে সোলজার, তুমি ভালো দেখো, আর আমার জায়গায় যে স্যারটা আসবে তাকে নিয়ে তুমি মিশনটা কমপ্লিট করো। আমি এখন আসছি সোলজার, তুমি ভালো দেখো। ঠিক আছে সোলজার, এখন আমি আসছি। আমি পারলাম না এই মিশনটা কমপ্লিট করতে। এই ঘড়ি তো আমি পবনের লাশের ওখান থেকে পেয়েছিলাম।
এই ঘড়ি তো পবনের না, তাহলে এই ঘড়িটা কার? আরে এটা তো সোলজার বিশ্বর ঘড়ি। তার মানে আরে তোমার চিন্তা করার দরকার নেই, আমি আমার কাজ পুরো কমপ্লিট করে ফেলেছি। তুমি শুধু টাইম মতো চলে এসো। তুই এটাই ভাবছিস যে আমি জানলাম কি করে এইসব, তাই না? তুই তুই আমাদের ওখানে বোম ব্লাস্ট করে অনেক মানুষজনকে মেরে ফেলেছিস। বল এমন কেন করলি? কেন করলি এমনটা? কেন মানুষজনকে মারলি? ওরা তোর কি ক্ষতি করেছিল? আর পবনকে কিসের জন্য মারলি? হ্যাঁ, পবন আমার সাথে যুক্ত ছিল। তুমি যখন পবনদের বাড়ি চেক করতে গিয়ে বোমব্লাস্টের ছবিগুলো পাও, সেটা দেখে আমি অবাক হয়ে যাই। তারপর তুমি যখন পবনকে ধরতে যাও, তার আগে আমি পবনকে গিয়ে মেরে ফেলি। কারণ আমি যদি পবনকে না মারতাম, তাহলে পবন মুখ খুলে সব বলে দিত। তার জন্য আমি পবনকে মেরে ফেলেছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। ছি সোলজার ছি, তোমার একটু লজ্জা করলো না? তুমি একটা ইন্ডিয়ান আর্মি অফিসার হয়ে এত বড় একটা ক্রাইম করতে? তুমি একবার ভাবো তুমি কি কি করেছো, কত মানুষজনকে মেরেছো, কত স্কুল স্টুডেন্টকে মেরেছো। তুমি মানুষ নাকি অমানুষ? তোমার মতো লোক যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন ক্রাইম হতেই থাকবে। এই জন্য তোমাকে আমি বাঁচিয়ে রাখবো না, তোমাকে আমি এখানে ইনকাউন্টার করে দেবো। কিন্তু এক মিনিট, 5 বছর আগে যেভাবে বোম ব্লাস্টটা হয়েছিল, ওই সেম ভাবে তুমি বোম ব্লাস্টটা করলে কি করে? বলো বলো, চুপ করে থাকবে না। বলো সোলজার, চুপ করে থাকবে না। তুমি এই বোম ব্লাস্টটা করলে কি করে? তুমি যদি চুপ করে থাকো, তুমি যদি কিছু না বলো, তাহলে তোমার ফ্যামিলিকেও কিন্তু আমি মেরে ফেলবো। না না, আমি বলছি, 5 বছর আগে যাকে তোমরা এনকাউন্টার করেছিলে, রুদ্র কিং খান, সে এখনো বেঁচে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? 5 বছর আগে আমাদের ডিপার্টমেন্টের লোকরাই তো আমার সামনে ওকে মেরে ফেলেছিল। স্যার, তুমি তো এটা জানো যে ওকে এনকাউন্টার করা হয়েছে। তুমি কি এটা জানো যে ও মরে গেছে না বেঁচে আছে? কিন্তু ও বাঁচলো কি করে? স্যার, ও মরে যাওয়ার আগে সব সোলজারদের টাকা দিয়ে কিনে নিয়েছিল। আর ও মরে যাওয়ার আগে ও বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়েছিল, তাই ও মরেনি। আর ও এখন 5 বছর পর আবার ক্রাইম করতে এসছে। সোলজার, 5 বছর আগে ও অনেক ক্রাইম করেছে আর অনেক মানুষজনকে মেরেছে, আর আমাদের ডিপার্টমেন্টের মানুষরাই গাদ্দারি করেছে, তাই ও বেঁচে গেছে। আর 5 বছর পর ও আবার ক্রাইম করছে, আর তুমি ওর সাথে হাত মিলিয়েছো। আজকে যদি তুমি ওর সাথে হাত না মিলাতে, তাহলে ও হয়তো ক্রাইম করতে পারতো না, আর এত মানুষজনও মরতো না। বলো সোলজার, এমনটা কেন করলে? বলো। স্যার, তুমি জানো আমি কে? আমি রুদ্র কিং খানের ভাই। আর আমি এই জন্য আর্মি অফিসার হয়েছি, যাতে আমি আর আমার দাদা ক্রাইমগুলো করতে পারি। এখন তুমি আমাকে মেরে ফেলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার দাদাকে তুমি কোনোদিনও ধরতে পারবে না। আর তোমরা যদি সোলজার হয়ে থাকো, তাহলে আমার দাদা তোমাদের বাপ। ভালোই ভালোই বলছি, বলে ফেল তোর দাদা কোথায় আছে, না হলে তোকে এখানে ইনকাউন্টার করে মেরে ফেলবো। তুই আমাকে মেরে ফেললেও আমি বলবো না আমার দাদা কোথায় আছে। আচ্ছা তাই, তুই মরে গেলেও তুই বলবি না তোর দাদা কোথায় আছে? ঠিক আছে, তোর বলতে হবে না। তুই কি ভাবলি তোর দাদা বাপ হলেও তোর দাদার বাপ আমি। দেখ তোর দাদাকে আমি কিভাবে খুঁজি। এবারে ফোন থেকে লোকেশন ট্যাগ করে তোর দাদাকে খুঁজে বের করব, তারপর দেখবো তোর দাদাকে কে বাঁচায়। তুই আমার দাদাকে খুঁজে বের করে কি করবি? তুই আমার দাদাকে কিচ্ছু করতে পারবি না, তুই আমার দাদাকে চিনিস না। তুই হয়তো আমাকে চিনিস না। আরে
লোকেশন তো এখানকারই দেখাচ্ছে, আর আমি এই লোকেশনে চলে এসেছি, কিন্তু ও কোথায়? এই তো ফজি, আমি এখানে বসে আছি। রুদ্র কিং খান। তাহলে তুই শেষ আমার সামনে চলে আসলি। বস, তুই ওই চেয়ারটায় বস। ভেবেছিলাম 5 বছর আগে আমি তোকে এনকাউন্টার করে সবকিছু শেষ করে দিয়েছি, কিন্তু না, তুই তো শালা আবার ফিরে এসেছিস। আরে তুই আমাকে মারলে তবে তো আমি মরবো। আরে হ্যাঁ জানি, তুই বেমানি ভাবে টাকা দিয়ে আমাদের সোলজারদের কিনে নিয়েছিস, আর তুই বেঁচে গেছিস, আর তারপর তুই এইসব করছিস। কিন্তু তুই বেমানি ভাবে আমাদের সোলজারদের তো কিনে নিয়েছিস, কিন্তু আমাকে কোনোদিনও কিনতে পারবি না। 5 বছর আগে হয়তো তুই বেঁচে গেছিস, কিন্তু এখন তুই আর বাঁচতে পারবি না। আরে বিজয়, 5 বছর আগে তুই আমাকে মারতে পারিসনি, আর এখনো তুই আমাকে মারতে পারবি না। তুই জানিস না আমি কি ডেঞ্জারাস। 5 বছর আগে তোদের সোলজারকে যে বোকা বানিয়েছিলাম, আর তুই এখন বলছিস কিনা তুই আমাকে এখানে মারবি। সেটা তুই কোনোদিনও পারবি না। আমি তো আজকে এখান থেকে বেঁচে ফিরবো। আমার নামও রুদ্র কিং খান। আমি কখনো হারতে শিখিনি। তোদের মতন মানুষ খালি বড় বড় ডায়লগ দিতে জানে। আজ পর্যন্ত দেখলাম না তুই আমার সামনে এসে লড়াই করতে পারলি। তুই শুধু পিছন থেকে হামলা করতে জানিস। আজকে তো তুই আমার সামনাসামনি চলে এসেছিস, দেখবো তুই কি করতে পারিস। আজকে তোকে মেরে তোর উপর স্ট্যাম্প মেরে রেখে দেবো। আরে সোলজার, সেটা তুই কোনোদিনও পারবি না। আর সামান্য 20 সেকেন্ড পরেই এই পুরো বর্ডারের এলাকাটা বোম ব্লাস্ট হয়ে যাবে। আর তার কিছুক্ষণ পরেই তোর বাড়ি, তোর ফ্যামিলি আর তোর এই গোটা শহর পুরো বোম ব্লাস্টে আগুনে পুরো ছারখার হয়ে যাবে। তুই যদি পারিস তাহলে এটা আটকে দেখা। আরে তুই পাগল নাকি? তুই এইসব কি কথা বলছিস? এই সব জায়গায় যদি বোম ব্লাস্ট হয়ে যায় তাহলে তো সবকিছু শেষ হয়ে যাবে। তুই প্লিজ এরকম কিছু করিস না, তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি। তুই প্লিজ এরকম কিছু করিস না, আমাকে ক্ষমা করে দে। তুই কি ভাবলি আমি তোর কাছে ক্ষমা চাইবো আর এইসব কথা বলবো? কি হলো, তুই হাসিস কেন? আরে আমি এই জন্যই হাসছি যে তুই এই জায়গাটায় বোম ব্লাস্ট কর, আমিও দেখবো যে বোম ব্লাস্ট গুলো কেমন দেখতে হয়। দাঁড়া, এইবার দেখাচ্ছি আসল খেলা। কি ব্যাপার, বোম ব্লাস্ট হলো না কেন? এটা কিভাবে সম্ভব? বোম ব্লাস্ট হবে না কেন? বোম ব্লাস্ট হবে কি করে যদি ওই জায়গায় বোমই না থাকে? এটা কিভাবে সম্ভব? আমি নিজে গিয়ে সব জায়গায় বোম রেখেছি, এতক্ষণে তো সব শেষ হয়ে যাবার কথা। রুদ্র কিং খান, আমি জানি তুই গেমটা উল্টো করে খেলতে ভালো পারিস। এই জন্য আমি তোর ওখানে আসার আগে আমি তোর গেমটাই উল্টে ফেলি। আমি সবার প্রথমে বোম স্কোয়াডকে ফোন করি, ওরা এসে এই যত এরিয়ার বোম আছে সব ডিসমিস করে দেয়, আর এই বর্ডারের বোমটাও ওরাই ডিসমিস করে। এটাই তোর প্ল্যান ছিল, তাই না? তুই কি ভেবেছিলি তুই সবকিছু শেষ করে দিবি, আমি তোর কাছে ক্ষমা চাইবো আর তুই এখান থেকে পালিয়ে চলে যাবি? সেটা তুই কোনোদিনও পারবি না। দিস ইজ গেম ওভার। তোর খুব বোম ব্লাস্ট করার শখ না? দেখ এবার তোর সাথে আমি কি করি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর তোমরা হয়তো ভিডিওটা পুরো রূপ দেখেছো, তার জন্য আমাদেরকে দেখতে পাচ্ছ। আর ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।